হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ন্যারেশন প্র্যাকটিস শিখবো। ন্যারেশনের বিভিন্ন রুলস আছে, এই রুলস গুলা শর্টকাট টেকনিক আকারে আমরা শিখবো। আরো শিখবো হচ্ছে প্রত্যেকটা রুলস কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সকল বিষয় আমরা খুঁটিনাটি বিষয় শিখবো। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, জিরো টু প্রো। আমাদেরকে সাহায্য করবে আজকের এই ক্লাসটি তোমাদের সকলকে ভালো একটা রেজাল্ট তৈরি করতে। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। রুলসে যাবার আগে তোমাদের সকলের কাছে বিনতিভাবে অনুরোধ করছি, আমার এই নতুন চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনেক অনুপ্রাণিত হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল বাটনটি প্রেস করার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। টেন্স পরিবর্তনের নিয়ম। এখন আমরা টেন্স পরিবর্তন করব। একটু বিষয়টা খেয়াল করি, টেন্স কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন হয় না। রুলস নাম্বার 1 হচ্ছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচ করার সময় কিন্তু আমাদের কি করতে হবে না, টেন্স পরিবর্তন করতে হবে না। এক্সাম্পলটা দেখি, দেখো, পুলক সেজ আই হ্যাভ ডান দা সাম। পুলক সেজ আই হ্যাভ ডান দা সাম। দেখো, পুলক সেজ এখানে কি সেইট কথা যদি থাকতো তাহলে পাস্ট হইতো। সেজ আই হ্যাভ এর পরিবর্তে কি হয়েছে, হ্যাভ হ্যাজ। যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু হ্যাজ হবে। ডান দা সাম, কোনো চেঞ্জেস হয়েছে? টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। দেখুন, হ্যাভ এবং হ্যাজ দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয় নাই। রহিম উইল সে আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আসলে সে কথাটা দ্বারা কিন্তু প্রেজেন্ট বোঝানো হয়েছে, সেহেতু কিন্তু এটাও কিন্তু চেঞ্জ হবে না। যেহেতু এখানে হ্যাভ আছে আর এখানে হি হয়ে যাচ্ছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই বসাতে হবে। মানে কারণে আমাদের হ্যাভ হ্যাজ হবে, হ্যাভের পরিবর্তে হ্যাজ হবে। সহজ আছে, তোমরা একটু ক্লিয়ার হয়ে নেবে। দেখো, টেন্সের পরিবর্তন। রুলস নাম্বার 2, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন হয় না। আবার খেয়াল করো, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য যেটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। চিরন্তন সত্য যদি থাকে, সেটা যদি পাস্ট টেন্সও থাকে, তখন কি করতে পারবো না, আমরা রিপোর্টেড স্পিচে পরিবর্তন, টেন্সের পরিবর্তন করতে পারবো না। একটা এক্সাম্পল আমরা দেখি। ডাইরেক্টের ক্ষেত্রে দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা করব, দ্য ম্যান সেইড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এই সূর্য যে পূর্ব দিকে ওঠে, এটা তো সারা জীবন সত্য কথা। এটার কি কোনো পরিবর্তন আছে? যদি পরিবর্তন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে কখনো কোনো পরিবর্তন হয়েছে। আমার জানার মধ্যে কোনো পরিবর্তন নাই, আর এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য থাকার কারণে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করতে যাব, দ্য ম্যান সেইড দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, কোনো পরিবর্তন আছে? দেখো তো এখানে টেন্সের কোনো পরিবর্তন আছে? দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, কোনো পরিবর্তন পাবে না। কারণ এখন দেখো 2 নম্বর যে উদাহরণটা আমাদের আছে, দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। মানে কি, সূর্যের চারিদিকে কি পৃথিবী ঘোরে? এইটা তো আমরা সবাই জানি। এই যে ওরা যেরকম গল্প করতেছে, বিষয়টা নিয়ে ডিসকাশন করতেছে, তোমরাও কিন্তু এরকম গ্রুপ ডিসকাশন করতে পারো। এরকম একটা আবার ওই ভিডিওটা তোমরা চালিয়ে তো কোনো একটা জায়গায় বসে সবাই কিন্তু এটাকে নিয়ে একটু আলোচনা করতে পারো যে আসলে এটা সত্য কি সত্য না, বা মিথ্যা কি মিথ্যা না। তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো, এবং হচ্ছে গ্রুপ প্র্যাকটিসটা তোমাদের মাথায় আরো বেশি থাকবে। যখন তোমরা একজন ডাইরেক্ট স্পিচ করবা, বলবা, আর একজন ইনডাইরেক্টে যখন করতে যাবে, দেখবে যে এটা হচ্ছে যখন তোমরা যখন এরকম প্র্যাকটিস করবে তখন কিন্তু ভালোভাবে তোমরা শিখতে পারবা। তো সুতরাং তোমরা সবাই একটু গোল মিটিং করো, বা কয়েকটা জন ফ্রেন্ড মিলে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। দ্য টিচার সেইড
দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। খেয়াল করো, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমাদের টেন্সের পরিবর্তন কিন্তু এখানে হয় না, এখানে অনেক কিছু পরিবর্তন আছে, যেমন হচ্ছে দ্যাট বসেছে, আমাদের এটা এখনো আমরা যাইনি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এগুলো আমরা এখনো যাইনি। যখন আমরা যাব তখন আমরা এই বাকি বিষয়গুলো আমরা জানতে পারবো বা শিখতে পারবো। আমাদের এখন টেন্সের বিষয়টা, টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব আর সেই বিষয়টা আমরা একটু শিখি আজকে। ওকে, এখানে দেখো আমাদের টেন্সের চার্ট দেওয়া আছে না, আমরা কিভাবে কোন টেন্স থেকে কোন টেন্সে আমরা কনভার্ট করতে পারি, পরিবর্তন করতে পারি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন হওয়ার যে নিয়ম পরিবর্তিত হয়। খেয়াল করো যে আমাদের যদি এটা পাস্ট টেন্সের হয় তাহলে পাস্ট টেন্স থেকে কোন টেন্সে আমরা চেঞ্জ করতে পারি। তবে এখানে সবগুলো নিয়মই দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবকিছু কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এবং আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে এটা একটু ক্লিয়ার হতে পারো। ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এটা কি? ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি করতে হবে আমাদেরকে? পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমাদেরকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে খেয়াল করো, পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট থাকবে। আবার খেয়াল করো, আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে টেন্স পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা তোমরা এটা মুখস্থ করে ফেলবে, এই চারটা বা এই ছকটা তোমরা কি করবে, এই টেবিলটা মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এটা শিখতে পারবে। টেন্স পরিবর্তনের যে নিয়মটা, এটার একটা এক্সাম্পল আছে। দেখো, আমাদের এক্সাম্পলটা আমরা যদিও ইতিমধ্যে করে ফেলেছি, তারপরেও আমি আবার একটু তোমাদের সুবিধাতে দিয়েছি যাতে তোমরা এখান থেকে আরেকটু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস থেকে তোমরা শিখতে পারো। যেমন ধরো, দেখো আমাদের একটা এক্সাম্পল, দ্য ম্যান সেইড আই অ্যাম স্যাড। দ্য ম্যান সেইড আই অ্যাম স্যাড। এখানে খেয়াল করো, দ্য ম্যান সেইড, এই কথাটা কিন্তু আমাদের যেভাবে আছে সব ঠিক আছে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমাদের যেভাবে চেঞ্জ করতে হবে। দেখো, এটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে কিভাবে আমরা চেঞ্জ করছে। দ্য ম্যান সেইড, এখানে কি সেইড কথাটা দ্বারা পাস্ট বোঝানো হয়েছে, সেই জন্য কিন্তু আমাদেরকে এখানে দেখো সেইড কথাটা দ্বারা পাস্ট বোঝানো হয়েছে, যেহেতু এটা পাস্ট, সেহেতু আমরা এখানেও কিন্তু পাস্টটা চেঞ্জ করতে হবে এবং হি ওয়াজ স্যাড। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের ওই সকটাকে খেয়াল করে আমাদেরকে কিন্তু সমাধান করতে হবে। দেখো, এখানে একটা নোট কথাটা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স বাকিগুলো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হবে, টেন্স পরিবর্তিত হবে। খেয়াল করো যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকি যেগুলো সেন্টেন্স আছে সবগুলো কি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের সময় কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। এইখানে দেখো, অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এর ভিতরে শুধু ইম্পারেটিভের টেন্স আমরা পরিবর্তন করব না, কিন্তু বাকিগুলা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব, এইগুলা সবগুলোতে কিন্তু আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা শুধু টেন্স পরিবর্তন করব না।